স্থানীয় সময় রাত 11:15। আচমকাই কাঁপতে শুরু করে ভবন। আতঙ্কে দিকবিদিক শূন্য হয়ে পড়েন বাসিন্দারা। জাপানের উত্তর পূর্বাঞ্চলীয় শহরের ফ্ল্যাট বাড়ি ও বিভিন্ন প্রান্তে বসানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে সোমবার রাতের ভূমিকম্পের দৃশ্য। 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপানের পূর্ব উপকূলে। চলতি বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত ভূমিকম্পপ্রবণ জাপানে 4 বা এর চেয়ে বেশি মাত্রার কম্পন রেকর্ড করা হলেও তা এই ভূমিকম্পের মতো তীব্র ছিল না। ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী শহরে বেশ কয়েকজন আহত হয়েছেন। আওমেরির মুতুসু শহরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন। পাশের তোহাকু টাউনশিপে ধসে গেছে সড়ক। রাস্তায় রাখা গাড়ির ওপর খসে পড়েছে কংক্রিটের টুকরো আর বিলবোর্ড। সোমবার রাত থেকে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ রেখেছে ইস্ট জাপান রেলওয়ে। বিলম্বিত হচ্ছে উত্তর রুটের রেল পরিষেবাও। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী 7.6 মাত্রার এই ভূমিকম্পটি ছিল দেশটির উপকূল থেকে 70 কিলোমিটার দূরে এবং সমুদ্রের 33 মাইল গভীরে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের খবরে বলা হয়, পূর্বাঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আওমেরি থেকে ইওতাতে সুনামির প্রথম ঢেউ রেকর্ড করা হয়, যার উচ্চতা ছিল 50 সেন্টিমিটার। পরে মঙ্গলবার সুনামি সতর্কতা তুলে নেয় প্রশাসন। আগামী এক সপ্তাহ আফটারশক আঘাত হানার পূর্বাভাস থাকায় দুর্যোগকালীন সতর্কতা মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে।本日23時16分、青森県沖で震度6強の地震が発生しました。政府においては同23時16分にএরই মধ্যে উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর থেকে প্রায় 1 লাখ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে প্রশাসন। এছাড়া ভূমিকম্প আঘাত হানার পরপরই হাচিনাহোর একটি বিমান ঘাঁটিতে আশ্রয় নেন প্রায় 500 মানুষ। হোক্কাইডোর নিয়োচিতোসে বিমানবন্দরে আটকা পড়েন 2 শতাধিক যাত্রী। ক্ষয়ক্ষতির মাত্রা নির্ণয় ও উদ্ধার অভিযানের জন্য 18টি হেলিকপ্টার প্রস্তুত রেখেছে প্রতিরক্ষা বিভাগ। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী জাপানে ভূমিকম্প তীব্রতা নির্ণয়ের 1 থেকে 7 মাত্রার স্কেলে হাচিনোহো শহরে উচ্চ 6 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। এর অর্থ সোমবারের ওই ভূমিকম্প আঘাত হানার সময় হামাগুড়ি ছাড়া নড়াচড়া করা সম্ভব ছিল না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।